একেবারে শুরুতে যেটা বলতে হয় সেটা হলো এটা সমঝোতার প্রশ্ন না, কারণ সমঝোতা ছিল। মহাগঠবন্ধন তো একটা সমঝোতা, একটা দল আরেকটি দলকে কিনে নেয় না, তাদের সাথে কমন মিনিমাম প্রোগ্রামে একটা নির্দিষ্ট উদ্দেশ্য নিয়ে লড়াই এবং সে সংঘবদ্ধ লড়াই করে অপোজিশনের বিরুদ্ধে, যেটা আমরা করেছি বিহারে। এবং বিহারে রাহুল গান্ধীর নেতৃত্বে কংগ্রেস, এবং খুব স্বাভাবিকভাবে সেই রাহুল গান্ধীর নেতৃত্ব মানিয়ে তো সর্বব্যাপী নেতৃত্ব, সারা ভারতবর্ষের নেতৃত্ব। তার সাথে বিহার সেন্ট্রিক আরজেডি, এবং আরজেডি তেজস্বী যাদব ছিলেন, এবং এছাড়াও আমাদের অন্যান্য গাঠবন্ধনের বিভিন্ন শক্তি একত্রিত হয়ে আমরা লড়াই করছি জেডিইউ বিজেপির বিরুদ্ধে। এবং সেই লড়াইয়ের উদ্দেশ্যগুলোই হচ্ছে নির্দিষ্ট দুর্নীতি, উন্নয়নের বিরোধিতা বা ইত্যাদি ইত্যাদি যে সরকারের বিরুদ্ধে অভিযোগগুলো আছে। এখন প্রশ্নটা হচ্ছে যে আজকে যে অবস্থাতে দাঁড়িয়ে আছে, সমঝোতা করার প্রশ্ন নয়, আমাদের একজন চিফ মিনিস্টেরিয়াল মুভ তাকে স্বীকার করা, এবং খুব স্বাভাবিক অর্থে যেহেতু আরজেডি বিহার ক্ষেত্রে বড় পার্টনার এবং তারা বেশি সিটে নমিনেট করেছে তাদের ক্যান্ডিডেটদের, সম্ভাবনাটা আরজেডি বেশি, খুব স্বাভাবিক অর্থে, যেখানে আমাদের সমর্থন আছে আরজেডির প্রতি এবং আরজেডি সমর্থন আছে আমাদের বিভিন্ন কেন্দ্রের প্রতি। সুতরাং এখানে তাদের নেতাকে আমাদের নির্বাচনের মুখ করে লড়া এবং মুখ্যমন্ত্রী পদপ্রার্থী করে লড়া, এটা সমঝোতা না, এটা সমঝোতার একটা অঙ্গ।